আমার এক হাতে আছে তামার তার মানে কপার, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। তা আমরা আজকে দেখব যে অ্যাসিড এই দুইটা ধাতুর সাথে অর্থাৎ কপারের সাথে এবং অ্যালুমিনিয়ামের সাথে কী ধরনের আচরণ করে। তো প্রথমেই আমরা একটা টেস্ট টিউবে আমরা এই তামার তারটাকে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমরা কিছু পরিমাণে HCl ঢেলে দেই। আচ্ছা, HCl ঢেলে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কিনা। এখানে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হওয়ার কোনো লক্ষণ পাচ্ছি না, তবে HCl এর একটা ঝাঁজ আমার নাকে এসে লাগছে। যদিও এটার কনসেন্ট্রেশন একটু কম, এই জন্য আমি মাস্ক পরিনি, তবে HCl দিয়ে কাজ করার সময় অবশ্যই মাস্ক পরে নেওয়া সবচেয়ে ভালো। আচ্ছা, তো এখন আমরা আরেকটা টেস্ট টিউবে আমরা অ্যালুমিনিয়ামকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি এখানে একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দেই, দেখি কি হয়। আমরা একটু ওয়েট করি, দেখি কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা এখানে একটু বাবল দেখতে পাচ্ছি, বাবল বিক্রিয়া হওয়া শুরু হয়ে গেছে, রাসায়নিক বিক্রিয়া, এবং হ্যাঁ খুব দ্রুত বিক্রিয়া হচ্ছে। বাহ! এবং এই যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সাদা রঙের গ্যাস, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াটার কারণটা কি? অ্যালুমিনিয়াম বিক্রিয়া করছে, কপার বিক্রিয়া করছে না, এর কারণটা কি? এই কারণটা খুঁজতে গেলে আমাকে এর ভিতরে কেমিস্ট্রিটা বুঝতে হবে। আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ পড়েছি। ধাতুর সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়ামের অবস্থান হাইড্রোজেনের অনেক উপরে, আর হাইড্রোজেনের উপরে হওয়ার কারণে অ্যালুমিনিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। বাট এই যে কপার এখনও কিন্তু কোনো বিক্রিয়া করছে না। কেন করছে না? কারণ কপারের অবস্থান হাইড্রোজেনের নিচে, আর নিচে থাকার কারণে কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। অর্থাৎ এই যে রাসায়নিক বিক্রিয়াটা হলো, এই রাসায়নিক বিক্রিয়াটার জন্য কিন্তু অ্যাসিড দায়ী নয়, দায়ী হচ্ছে এই ধাতুগুলার নিজের সক্রিয়তা। বিকজ অ্যালুমিনিয়াম বেশি সক্রিয়তা সিরিজে অনেক উপরে আছে, এই জন্য সে কী করেছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে অ্যাসিড থেকে। আর কপার হাইড্রোজেন থেকে কম সক্রিয়, এই জন্য কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারেনি। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে সক্রিয়তা এখানে অ্যালুমিনিয়ামের ধ্বংসের কারণ, আর নিষ্ক্রিয়তা কপারের নিরাপদে থাকার কারণ হয়ে দাঁড়াচ্ছে এখানে। তার মানে আমরা এখানে সহজেই বলতে পারি যে সব সময় সক্রিয় হওয়াটা নিরাপদ নয়, মাঝে মাঝে নিষ্ক্রিয় থাকাটাও নিরাপদ।